ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল ত্রিপুরার তর্ণেশা দাস। কমলপুর মহকুমার সালেমা এলাকার উমেন্স কলেজের ছাত্রী তর্ণেশা দাস নিজের প্রচেষ্টা, ইচ্ছা শক্তি ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে পৌঁছে গেলেন আন্তর্জাতিক স্বীকৃতির শিখরে। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের নাম তুলে সার্টিফিকেট ও মেডেল অর্জন করেছেন তিনি। সালেমার কচুরছড়া সরকার পাড়ার বাসিন্দা তর্ণেশা, পিতা পীযূষ কান্তি দাস 2 মিনিটে মাত্র 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক কাঁঠাল বিচিতে 36 বার রাম রাম লিখে এই রেকর্ড গড়লেন তিনি। অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ সরাসরি তার দক্ষতার পরীক্ষা নেন। এর আগে 2023 সালে 21টি মুখ ডালে 21টি দেশের মানচিত্র অঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছিলেন তিনি। তর্ণেশা জানান, এই সাফল্যের পেছনে রয়েছে পরিবারের প্রেরণা, সালেমার আর্ট শিক্ষক রাজীব রুদ্রপালের পরামর্শ এবং বন্ধুদের সহায়তা। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, মোবাইল ও ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার করলে এটি হতে পারে শিক্ষার এবং উন্নতির আদর্শ মাধ্যম। তর্ণেশার এই সাফল্য শুধু সালেমা বা কমলপুরের নয়, গোটা ধলাই জেলা এবং ত্রিপুরা রাজ্যের জন্য এক গর্বের বিষয়। তুমি নমস্কার, আমার নাম তর্ণেশা দাস, বাবার নাম পীযূষ কান্তি দাস। আমি কমলপুর মহকুমা অধীনের সালেমার কচুছড়া সরকার পাড়ার একজন বাসিন্দা, বর্তমানে আগরতলা উমেন্স কলেজের ছাত্রী। আমি কিছুদিন আগে 11 জুন 2025 ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছি। কিভাবে পেলে? আমি একটি জ্যাকফ্রুট সিড অর্থাৎ কাঁঠাল বীজের উপরে শ্রীরামচন্দ্রের নাম লিখেছি 36 বার। সেটার উপর ভিত্তি করে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার নামটা নথিভুক্ত করাতে পেরেছি। পুরস্কার কবে পেলে? পুরস্কার পেয়েছি গতকালকে ইন্ডিয়ান স্পিড পোস্টের মাধ্যমে। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের টিম থেকে আমার বাড়িতে পুরস্কারগুলো পাঠানো হয়েছে। কি কি পুরস্কার পেলে? পুরস্কারের মধ্যে ছিল একটি মেডেল, ছিল সার্টিফিকেট, একটি অ্যাপ্রিসিয়েশন লেটার, তারপরে স্টিকার, একটি কিরিং এবং এসবই। মাউস কিবোর্ড, মাউস মাউস প্যাড পেলে? একটা মাউস প্যাড। কেমন লাগছে? সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে। সবের আশীর্বাদ, বিশেষ করে আমার পরিবারের সহযোগিতা এবং আমার আঁকার শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত আমি। এছাড়া বিশেষ করে একজনকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, আমার একজন স্যার অমর সাহা। স্যার কাছে আমি কম্পিউটার করতাম। স্যার একদিন, আমি বেশ কিছুদিন আগে একবার 2 বছরের মতো হয়েছে, তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছিলাম। আমি 21টি মুখদলের উপর 21টি দেশের জাতীয় পতাকা এঁকেছি সেই উপলক্ষে। তখন স্যার আমাকে বলেছিল, কোন ইয়ারে পেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড? 2023 ডিসেম্বর মাসের 23 তারিখে। কি কি করেছিলে তখন? তখন আমি 21টা মুখডালের উপর 21টা দেশের জাতীয় পতাকা অঙ্কন করেছিলাম। তো তখন সেটাও আপনাদের অর্থাৎ সামাজিক মাধ্যমে আমার পরিচিতি পেয়েছে, সমগ্র দেশের মানুষ, রাজ্যের মানুষ জানতে পেরেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথা। তখন সময় আমার ওই স্যারের কাছে আমি কম্পিউটার শিখতাম আগরতলার। স্যার আমাকে বলেছিল যে এরপরে এর থেকেও একটা অন্য কিছু করতে, রাম মন্দির বা রাম নিয়ে, তাহলে এটা আমার আরও বড় পরিচিতি হবে। সেটা নিয়েই স্যারের কথাটা মাথায় রেখে আমি একটা কিছু করতে চেষ্টা করেছি। তার ফলস্বরূপ আমি কাঁঠাল বীজের দানার উপর আমার এই কাজটা করার চেষ্টা করেছি। করার পর আমি সফল হয়েছি। সামনে কি ইচ্ছা রয়েছে তোমার? সামনে তো ইচ্ছা রয়েছে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করার। সেই প্রচেষ্টা তুমি চালিয়ে চলেছি। একজন মেয়ে, মহিলা না? আজকে এই যে কাজগুলি করলে, বর্তমান সমাজে মেয়েদের উদ্দেশ্যে বা মহিলাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? প্রথমত একজন মেয়ে হিসাবে আমি প্রত্যেক মেয়ে, নারী, আমার ছোট বড় যারাই আছে সবাইকে আমি একটা কথাই বলবো, এখনের যুগটা ঠিক এরকম যে কেউ কারোর থেকে পিছিয়ে নয়, পুরুষ উপরে বা নারী উপরে এরকম কোনো কথা নয়। আমরা সবাই সমান। আমরা যদি একটু চেষ্টা করি আমরা নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারবো। তাছাড়া আমার এই বিষয়টা, সেটা শুধু আমার ব্যক্তিগত গর্ব না, আমি মনে করি প্রত্যেক মেয়ের গর্ব, আমার পরিবারের গর্ব, আমি যেখানে থাকি ওই এলাকার গর্ব, আমার রাজ্যের গর্ব, দেশের গর্ব। আর আমার এই গর্বকে সকলের কাছে পৌঁছে দিয়েছে সামাজিক মাধ্যম, তাদের প্রতি আমি অত্যন্ত চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আজকে ভারতের একজন চিহ্নিত নাম তুমি, কেমন লাগছে? বা এই তার পিছিয়ে অবদান রয়েছে তোমার, অনেক কিছু বললে, কি দেশের উদ্দেশ্যে বা রাজ্য বা মহকুমার উদ্দেশ্যে কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাই, আমি যেরকম চেষ্টা করেছি ওই রকম সবাই যেন চেষ্টা করে। এগুলা খুব অনেক বড় কিছু ঠিক এরকম আমি বলবো না। আমরা যদি একটু চেষ্টা করি বা একটু খোঁজ নেই কিভাবে আমরা নিজের পরিচিতি বানাতে পারি, তাহলে অবশ্যই করতে পারবো। সবকিছু আমাদের এখন হাতের মুঠোয়।
ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।